আজকে আমি ভিজিট করলাম কস্তুরি রেস্টুরেন্ট। আরে সব উল্টো কেন? ও ব্যাক ক্যামেরা তো অনই করিনি। তো দেখে নাও সোজা হবে কস্তুরিকে। বাট ইজ ইট রিয়েলি গুড? মানে খাবার দাবার কি আদৌ ভালো না আননেসেসারি হাইপ তৈরি করা হয়? তো খাবার অর্ডার করার আগে রাখি বন্ধন স্পেশাল মেনুটা আমাদের হাতে দেওয়া হলো, যেটা দেখি আমি আগে সরিয়ে দিলাম। বাট এটা জাস্ট প্রাইসের উপর ডিপেন্ড করছে না, ইটস অলসো ডিপেন্ড অন দ্য কোয়ান্টিটি। তোমরা পজ করে পুরো মেনুটা দেখে নিতে পারো। আমি মেন মেনুটাও দেখাচ্ছি। এখানে প্রত্যেকটা খাবারের প্রাইসই ইনক্লুড করা আছে, তো তোমরা চাইলে এটাকে দেখে নিতে পারো। তো সেদিনের কাজ থেকে কলকাতায় আমি, পাপা এবং মা গিয়েছিলাম। আর সেদিনই যশোর রোডে এই রেস্টুরেন্টকে দেখে আমরা থামলাম এবং ভাবলাম এখানেই খাওয়া দাওয়া করবো, কারণ এই রেস্টুরেন্টের নাম অনেক শুনেছি, এর ভালো হাইপ আছে। তো আমরা সকলে মিলে অর্ডার করলাম ভাত, চিকেন 2 পিস, মাটন 2 পিস এবং একটা মাছের আইটেম। আর আমি তো মাছ একেবারেই হেট করি, আর চিকেনটা মনে হচ্ছে যে মাছের কড়াই ভেজেছে, মানে মাছের মতোই পুরো গন্ধ বেরোচ্ছে। তো কিছু করার ছিল না, কষ্ট করে গিলতে হলো, কারণ প্রাইসটা অনেকটা হাই ছিল। বাকিদেরও আইটেমগুলো একদমই ভালো লাগেনি, বাট মাটনটা তুলনামূলক ভালো ছিল। তো সব ফুড ব্লগারদেরই যে ব্লগ সত্যি হবে সেটা একদমই ভেবে নেওয়া উচিত নয়। আর ফেরবার সময় দেখলাম রাস্তাঘাটে এরকম অবস্থা, বাপরে বাপ, বৃষ্টির জলে পুরো ডুবে গেছে। তো সাবধানে এভাবে বাড়ি ফিরতে হলো।